নিজেই সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছেন, শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন যে বলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাক্ষ্য দিয়ে বলছেন, আমি হচ্ছি আসমানের মালিক, জমিনের মালিক, ইজ্জতের মালিক, সমস্ত প্রশংসার মালিক হচ্ছে আল্লাহ, তিনি ছাড়া আর কোনো পোষা নাই, সুতরাং তার ইবাদত তোমাদেরকে করতে হবে। এর জন্য আল্লাহ পাক বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, রয়েছে আকাশে আর জমিনের উপরে আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে, পরাক্রমশালী তিনি মহানতিশয়, আর রয়েছেন তিনি বিশাল প্রজ্ঞাময়। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। এমনি ভাবে সম্মানিত ভাইরা, জমিনের নিচে যা রয়েছে, জমিনের উপরে যা রয়েছে এবং আসমানের উপরে যা কিছু রয়েছে, ফেরেশতাকুল, বৃক্ষরাজি, এমনি ভাবে আপনার ভূমণ্ডলে যা কিছু রয়েছে, নবমণ্ডলে যা কিছু রয়েছে, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আর আল্লাহ পাকের ইবাদত করতেছে। আর এই জমিন আসমানের মালিক হচ্ছেন আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাই তো অন্তর পূজা করা, ভালোবাসা দিয়ে বলতে হয়, দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সবকিছুরই মালিক হচ্ছেন রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, তিনি মালিক হবেন না কেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক অন্যত্র বলছেন, আলাম নাজআলুল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআলুল আরদা মিহাদা, আমি কি পৃথিবীটাকে এমনি ভাবে তোমাদের জন্য বিছানা করে দেইনি? এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আমি এমনিভাবে হিলক স্বরূপ হিসাবে পাহাড়কে ঘিরে দিয়েছি। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমরা সঙ্গীহীন থাকবে, এটা কখনো হতে পারে না, একটা মানুষ সঙ্গী ছাড়া থাকতে পারে না। এর জন্য আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলছেন, সারাদিন ক্লান্ত থাকবা, ক্লান্তর পরে তোমার একটু রেস্ট দিতে মনে চাইবে। এরপর আল্লাহ বলছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে ঘুমকে শান্তির বাহন হিসাবে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই আল্লাহ পাকই তো সৃষ্টি করতে হবে, শুধু তাই না, আল্লাহ বলছেন আমি নিজে সাক্ষ্য দিচ্ছি, তাই না, সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর আজকে শাহিদার ফাইল আল্লাহ পাক আলেমদেরকে, আল্লাহ নায়েবে নবী, নায়েবে রাসূল হচ্ছেন আলেম ওলামারা। হাদিস শরীফের ভিতরে রয়েছে, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, যারা আলেম, যারা দ্বীনের রাহবার, দ্বীনের যারা বাহক, তারা হচ্ছেন ওয়ারাসাতুল আমবিয়া, নায়েবে নবী। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ বলছেন, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, তারাও সাক্ষ্য দিচ্ছে। এরপর আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, অর্থাৎ সেই বিজ্ঞানময় যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ পাক বলছেন, শুকর আদায় করো, আমাদের শুকর আদায় করো আর আমার প্রশংসা করো। আল্লাহ পাক অন্যত্র বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলছেন, বলো আমার রবের মহিমা যারা লিখিবার কালে যদি সমুদ্র হয়, অনুরূপ সমুদ্র যদি সাহায্য আনে, তবু এমনি ভাবে সমুদ্র যদি সাহায্য যদি এমনি ভাবে নিয়ে আসে, তাহলে আল্লাহ পাকের মহিমা লেখা শেষ করা যাবে না। যদি পৃথিবীর এমনি ভাবে সমস্ত পানিগুলি গাড়ি বানানো হয়, আর যদি কলম যদি বানানো হয়, গাছ কেটে টুকরো টুকরো করে। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের ইজ্জতের মালিক, আমাদের সম্মানের মালিক, আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তাই তো আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সেই সত্তা যাহার, সব কিছু রয়েছে আয়ত্তে তাহার, কর্তৃত্ব রয়েছে তার সমস্ত সময়, মহাশক্তিমান তিনি সকল বিষয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলছেন নিজে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতাবানদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমাদের ক্ষমতা দিয়ে তোমরা বাহাদুরি করতেছো, এই পৃথিবীর মালিক হচ্ছে আমি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এমন একটি সময় আসবে যে সময় তোমরা ফসলের মতো মানুষগুলি উঠতে থাকবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেই দিন জমিন তার সবকিছুকে বের করে দিবে। সুতরাং সতর্ক থাকতে হবে, পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোপরি ভাবে যদি আমরা মানতে পারি,
আসতে পারে আমাদের ইহকালের সফলতা এবং পরকালের জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের আজকের এই 18 নম্বর আয়াত থেকে আমাদের সকলকে এই তাফসীর থেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।